আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ অনুষ্ঠান নূর নবীর শুভাগমন থেকে। প্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন আজ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে প্রায় ১৫০০ বছর আগে ১২ই রবিউল আউয়াল সোমবার প্রভাতে মা আমিনার কোল জুড়ে দুলোক ভুলোককে আলোকিত করে যে নূরটি শুভাগমন করেছিলেন তিনি আর কেউ নয়, যার নামটি আকাশে হচ্ছে আহমদ আর জমিনে হচ্ছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন, আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার বামে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে রয়েছেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো। প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যার, আপনার কাছে প্রথমে জানতে চাই যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম, আর নবী তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে নবীজির শুভাগমনে খুশি উদযাপন করা। তো এই যে খুশি উদযাপনটা আমরা কিভাবে করব এবং এই খুশি উদযাপন কারা করেছেন, বা এটা কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো দলিল আছে কিনা, আপনি যদি সূচনাটা করতেন প্লিজ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তিদূত, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। এই সমস্ত গুণাবলী মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। তো আমরা পবিত্র কোরআনুল কারীমে তার শান মান সম্পর্কে আমরা যতটুকু দেখি, তাতে বিশ্ববাসীর জন্য তিনি যে রহমত স্বরূপ এসেছেন এটা যেমন প্রতিভাত, ঠিক তেমনি আল্লাহ নিজেও বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে। তো সেখানে যিনি বিশ্ববাসীর জন্য রহমত, এবং সেই বিশ্ববাসী বা জগৎটাকে যদি আমরা এভাবে বলি, আমরা সূরা ফাতিহা যেরকম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসায় সে মহান রবের যিনি জগৎসমূহের রব। তার মানে জগৎসমূহ যতটুকুর ব্যক্তি, ঠিক তেমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ব্যক্তিও ঠিক ততটুকু। তার মানে তিনি শুধু এই দুনিয়ার জন্য রহমত এমনটি নন, তিনি যতগুলো জগৎ আছে আল্লাহর প্রত্যেকটা জগতের রহমত হিসেবে তিনি পৃথিবীতে এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান এবং মান সম্পর্কে আমরা অনেকে জানি, এবং আল্লাহ জাল্লা শাহরুহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আদমের পূর্বে। সেই দলিল ভিত্তিক হাদিসখানা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে হে আল্লাহ রাসূল, আপনি কবে থেকে নবী, তখন তিনি বলেছিলেন কুনতু নাবিয়্যান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদমের অস্তিত্ব ছিল পানি আর মাটির মধ্যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী ছিলাম। তো এই হাদিস স্পষ্ট করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পূর্বে সৃষ্টি করেছেন, যদিও তাকে কালের বিবর্তনে তাকে সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। তো আমরা সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গোটা জগতের কিছুই সৃষ্টি হতো না, যাকে কেন্দ্র করে এই সুন্দর ভুবন মহান রব সাজিয়েছেন, সেই নবীর শুভাগমনে অবশ্যই তো আমাদের অবশ্যই খুশি হওয়ার কথা, এবং এটা আনডাউটলি বলা যায় যে এটাই হলো প্রকৃত খুশি। অধ্যক্ষ আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, আপনার কাছে জানবো যে আমরা মাঝে মধ্যে শুনি যে এই যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি নবীজি এইভাবে ঘটা করে করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেন নাই, তাবিন এজাম করেন নাই, তাবাউত তাবিন করেন নাই, তা আপনারা এটি করেন কেন? আসলে কি বিষয়টি এরকম যে নবী করেন নাই, সাহাবী করেন না, তাবি করেন নাই, আর তারা যদি নাও করে তাহলে সেই কাজটি করা যাবে কিনা, আপনি যদি একটু কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এমন অনেক কাজ আমরা করে থাকি। যেমন নবীজির যুগে কোরআনে পাকে কোনো নক্তা ছিল না, ফটা ছিল না, কোনো জাজ্জাবত ছিল না, রুকু ছিল না। তা আমরা কোরআনে পাকে বান্দার উম্মতের সুবিধার্থে সেগুলো আমরা ঢুকিয়েছি, এগুলো প্রথম বিদআত। তো এগুলোর কথা আমরা বলি না, আমরা শুধু বলি
নবীর মিলাদ নবীজির যুগে করা হয় নাই, তাই করা যাবে না। তার মানে তার কোন নবী, নবী যে কাজটি ছেড়ে দিয়েছেন, এই নবীর কাজটি ছেড়ে দেওয়াতে এটা নিষিদ্ধতার কোনো দলিল নয়। বা সাহাবায়ে কেরাম একটা কাজ করেন নাই, তাবিঈন এজাম করেন নাই, এজন্য আমাদের জন্য নিষিদ্ধ হবে এমনটি নয়। এমনটি নয়। আপনি যদি কোরআন মাজিদে কোনো ইশারা আছে কিনা এই যে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে? কোরআন মাজিদে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে বলেন, বন্ধু নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যেন আল্লাহর দয়া এবং রহমত প্রাপ্তি উপলক্ষে তারা যেন খুশি প্রকাশ করে। ফেলে আমর ফালিয়াফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে। আর এই খুশি প্রকাশটা হবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের যত নেকামল আছে সবগুলোর চাইতে এটা উত্তম হবে। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজেই খুশি প্রকাশ করেছেন, নেকামলের মাধ্যমে পালন করেছেন, সেটা আমরা সহিহ হাদিসের মধ্যে পাই। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, লিমা তাসুমু ইয়াউমাল ইসনাইন, হে আল্লাহ রাসূল আপনি সোমবার কেন রোজা রাখেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা জবাব দিলেন, ফিহি ওয়ালিদতু ফিহি উনজিলা আলাইয়াল কুরআন ওয়া ফিহি আমুতু আছে, ওয়া ফিহি আমুতু, এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস আবু কাতাদা আনসারী থেকে। জি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনই শুভ আগমন করেছেন, সেজন্য উনি শুকরিয়া তান রোজা রেখে পালন করেছেন। তার মানে নবীজি তার জন্মদিনটাকে সেলিব্রেট করেছেন রোজা পালনের মাধ্যমে। সাহাবায়ে কেরামের কোনো এরকম কোনো সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায়, যেমন আমরা সিরাতুন নববিয়া এবং আরো বিভিন্ন কিতাবের মধ্যে আমরা দেখতে পাই কিছু হাদিস বর্ণিত আছে যেখানে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম নবীজির শুভ মিলাদের আয়োজন করেছেন, আলোচনা করেছেন এবং নবীজিও শুনেছেন, শুনে উনি অভিবাদন জানিয়েছেন। যেমন একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি নবীজির শুভ আগমনের বয়ান করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজান জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির শুভ আগমনের বয়ানটা দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল এটা শুনে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল, আবশ্যক হয়ে গেল পরকালে। সুবহানাল্লাহ। তো এতে আমরা বুঝতে পারি নবীজি সম্পর্কে আলোচনা এটা আমাদের ঈমানি দায়িত্ব। মানে এটার দলিলটা কোথায়, মানে কোন কিতাবে আছে? এটা দলিলটা আসিরাতুন নববিয়ার মধ্যে আছে, তোহফাতুস সুফিয়া ফি মিলাদ খায়রিল বারিয়ার মধ্যে আছে, আর একটা কিতাব হলো আল্লামা ইবনে দেহিয়া সিরাজুল মুনির ফি মাউলিদিন নবীল বশীর। অনেকে বলছেন যে না এগুলো কোনো ভিত্তি না, এগুলোর কোনো দলিল নেই, মানে এই দলিলটাকে তারা উড়াই দিচ্ছে। যুগশ্রেষ্ঠ যারা মুজতাহিদ ইমাম যারা, তারা তো ঈদে মিলাদুন নবী পালনের ব্যাপারে, বিশেষ করে আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি, যিনি 852 হিজরি আলেম, উনি যেমন একদিকে ইমাম আরেকদিকে মুজতাহিদ, তিনি বলেছেন, এবং তার একজন প্রিয় শাগরেদ ইমাম সাখাবি 902 হিজরির আলেম, তারা দুজনে বলেছেন যে আল আজবেবাতিল মারদিয়া এই কিতাবের 1117 এবং 18 পৃষ্ঠায় তারা বলেছেন যে না, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের দলিল এটি সহিহ বুখারী শরীফে আছে এবং এটি সহিহ মুসলিমে আছে। তো জিজ্ঞেস করা হলো কোন দলিলটি, তখন তারা বলল যে সে আশুরার হাদিস, যে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো দিনে যদি নিয়ামত দান করেন, সেই নিয়ামতটি ওই দিনে অথবা পরবর্তী দিনে শুকরিয়া তান আলোচনা করতে কোনো বাধা নেই। তো নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? তার যদি ইবনু হাজার আসকালানি বলেন যে দলিল আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন এবং 2 লক্ষ হাদিস যার বাসনাত মুখস্থ ছিল, আল হাবিলুল ফাতওয়াতে তিনি বলছেন যে না এটার দলিল আছে, সহিহ দলিল, সহিহ হাদিস দ্বারা। তো তারা তো ইমাম, তারা কিন্তু মসজিদের ইমাম না, মুজাদ্দিদও আবার, এবং তারা মুজাদ্দিদ, নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তারা মুজতাহিদ ইমাম ছিলেন, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল। তারা বললেন দলিল আছে, কিন্তু আমরা অনেক সময় বলি যে না এগুলোর কোনো দলিল নেই। তা আপনি যদি আমাদের এই যে যুগশ্রেষ্ঠ ওলামা এ কেরাম যারা আছেন, যুগে যুগে যারা আমরা দেখি যে আল্লামা সুয়ুতি থেকে নিয়ে শুরু করে এরা কি ঈদে মিলাদুন নবী পালন করছেন, বা আমাদের বিশেষ করে পাক ভারত উপমহাদেশে শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের মাধ্যমে তো আমরা হাদিসের সনদ পেয়েছি। তাদের ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা, তারা কি এটা পালন করছেন কিনা? অবশ্যই পালন করেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তো উনি নবীজির মিলাদের ব্যাপারে স্পষ্ট ভাষা আখবারুল আখিয়ারের মুনাজাত অধ্যায়ের মধ্যে বলেছেন, নবীজির মিলাদ উপলক্ষে উনি যে আমলটা করেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি তো আখবারুল আখিয়ারের মুনাজাত অধ্যায়ে বলছেন যে হে আল্লাহ আপনার দরবারে, হে আল্লাহ কোই আমল ऐसा नहीं जो तेरी दरबार के लायक हो मुझे सिर्फ एक আমল है, এক আমল হয় যেটা আমি আপনার নবীর মিলাদে খুশি হয়ে আমি দুরূদ সালাম পাঠ করি, আমার বিশ্বাস এটাই আপনার দরবারে উপস্থাপনযোগ্য।
তাইলে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওনারা বলতেছেন এটা আল্লাহর দরবারে উপস্থাপনযোগ্য। কারণ আমরা যদি বেদাত বলি, এটাকে পরিহার করি, তাইলে নিশ্চয় আমাদের কারো কারো কথায় আমাদের সাধারণ আম মুসলমানরা মাহরুম যাবে, এটাই নিশ্চিত। সেজন্য আমরা সত্যটা উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ যেন এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সকল মুমিন মুসলমান ভাইদেরকে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীর আগমনে খুশি হওয়ার এবং অনুষ্ঠান আয়োজনের তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমাদের আলোচনা জমে উঠেছে। আমরা আলোচনা করছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নূর নবীর শুভাগমন এই অনুষ্ঠান থেকে। স্যার, আমি আপনার কাছে প্রথমে জানবো যে আমাদের সমাজে কিছু দোস্ত বুজুর্গ এমনও আছেন, তারা বলেন যে মিলাদ পালন করব না, সিরাত করব। আরে ভাই, মিলাদ পালন করি আর সিরাত করি, দুটোই তো নবীজির। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, সিরাত মানে আদর্শ। আগে তো জন্ম, তারপর তো আদর্শ। তা আমরা এই বিষয়কে কেন্দ্র করে সেমিনার করি, সিম্পোজিয়াম করি, বা বিভিন্ন জায়গায় আলোচনা অনুষ্ঠান হয়। নারী পুরুষ তারা কিন্তু এগুলো আলোচনা শুনেন। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তাদের সন্তানদেরকে খুব কাছাকাছি করে তাদেরকে বদর যুদ্ধের কাহিনী, উহুদ যুদ্ধের কাহিনী, নবীজির তায়েফের ঘটনা, এগুলো তারা আলোচনা করতেন। যে যদি উহুদ, বদর, খন্দক এগুলোর আলোচনা করা যায়, তাদের সন্তানদেরকে সাহাবীরা যদি করতেন, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কতজনের নাম তো মুখস্থ করাই, কত কিছু আমরা তাদেরকে শিখাই, কিন্তু নবীজির নাম কি, নবীজির বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো শিখাইলে তো ঈমান বলিষ্ঠ হয়। তা আমরা নবীর শুভ জন্মদিন, যে দিনটাকে ঈসা আলাইহিস সালাম বলছেন সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু, আমার জন্মদিনে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক, তাহলে আমরা এরকম নবীরা যদি করতে পারে, তা আমরা আমাদের সন্তানদের জন্য, আমাদের ফ্যামিলি মেম্বারসদের জন্য কি করতে পারি? প্লিজ। আমি যদি কোরআনিক আরেকটা দলিল সূরা ইউনূসের মধ্যে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো তার উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। এই যে আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমা তো স্পষ্ট করে দিয়েছেন যে ঈদ কিভাবে উদযাপন করা হয় এবং কেন করতে হবে। আল্লাহ নিজেই কিন্তু কথা বলেছেন। তার একটা আবেদন ছিল আল্লাহর কাছে, তার যে হাওয়ারি তারা তার কাছে চেয়েছিল যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে। তিনি চেয়েছেন আল্লাহর কাছে এবং আল্লাহ তাকে তা দান করেছেন। করলেন কবে? সেই রবিবারে। সেই রোববারটা আজও তারা সেই ঈদ হিসাবে ইস্টার সানডে তারা পালন করেন। তো যেটা ঈদান তাকুলু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমার জন্য পূর্ববর্তী এবং কিয়ামত পর্যন্ত যদি এটা ঈদের উপলক্ষ হতে পারে, আল্লাহর পক্ষ থেকে শুধু আল্লাহ তাকে জান্নাতি বা তার পক্ষ থেকে আসমানে খানা দিয়েছেন, তাহলে আমরা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই পৃথিবীটাকে পেলাম, রাসূলকে কেন্দ্র করে গোটা জগৎটাকে পেলাম, যার কারণে আমরা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর বলি, যে এটা কার কারণে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তো তার কারণে যদি একটা আমল করলে 1000 মাসের চেয়ে উত্তম হতে পারে। আমরা শবে কদর দুটো ঈদকে যদি আমরা তার কারণে পেয়েছি এবং সেটা উদযাপন করলে যদি আমরা এত নেকের ভাগী হতে পারি, তাহলে তাকে যে সৃষ্টি করলেন, পাঠালেন, তার দিবস উদযাপন করলে আমরা এর চেয়ে বেশি কিছু পাবো না, এটা কেন আমরা চিন্তা করতে পারি? তার মানে অবশ্যই পাবো। আমি একটু না বললে নয় স্যার। আপনি যেমন বলছেন যে ইস্টার সানডে, যে আমরা রবিবারে এটা তার ঈদ পালন করে, তা অনেকে এখানে কথা বলে যে তাহলে তো আপনারা খ্রিস্টানদের সাথে আপনাদের অনুষ্ঠানটা মিলে গেল। খ্রিস্টানরা তাদের নবীর জন্মকে কেন্দ্র করে তারা জন্ম দিবস তারা পালন করে, আপনারাও পালন করেন। আসলে বিষয়টি কি এমন? আমরা তো এমনও দেখি, আমরা যে আমাদের ঈদ পেয়েছি, এই ঈদটা তো পেয়েছি জাহিলি যুগের মানুষগুলো দুটো উৎসব করতো। ওই উৎসবকে কেন্দ্র করে নবীজি আমাদের জন্য বলছেন তোমাদের জন্য এক্সট্রা দুটো উৎসব, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটাই হচ্ছে শরীয়তের ঈদ। এটাও তো আমাদের সাথে, তাদের সাথে মিল আছে। আশুরার যে রোজা, তাও তো ইহুদিদের সাথে মিল আছে। তার মানে তারা যে কাজটা করে ওই রকম না করে আমরা যদি এটাকে ইসলামাইজড করি, ইসলামের মতো করি, তাহলে তো তাদের সাথে সাদৃশ্য হবে না। প্রশ্নই ওঠে না। আপনি যে দুটো উদাহরণ দিলেন, একদম বাস্তব উদাহরণ, এবং এই উদাহরণের মধ্যে দিয়ে তো আমরা ইসলামের মূল কনসেপ্টটা এবং ইসলামের মূল সৌন্দর্যটা আমরা খুঁজে পাই। আমরা তাদের কাছ থেকে একটু পরিবর্তন করি, যে রাসূল ইসলাম আমাদেরকে সে কথাটা তো আমাদেরকে বলেছেন যে তোমরা খালিফু ফিহল ইয়াহুদ, যে তোমরা ইহুদিদের একটু মুখাতাবাত করো, বিরোধিতা করো, তো অন্নাসারা। এখন সেই কারণে আমরা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকে কেন্দ্র করে গোটা জগতের সৃষ্টি, যাকে দিয়ে আমি এই জগৎটাকেই পেলাম,
তাকে স্মরণ করব, এটাকে যদি আমি এত কঞ্জুস হই এবং আমাদের কৃপণ হই, তাহলে আমার সেই বুঝটা কবে আসবে যে ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা উচিত, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রুহের জগতে নবীদের সাথে আল্লাহ কনসাল্ট করেছিলেন। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যেটা সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াত, এবং সেখানে স্পষ্ট করে তাদের কাছ থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন যে লা তুমিনুনা বিহি ওয়ালা তানসুরুনা, শুধু ঈমান আনলেই হবে না, বরং তাকে সাহায্য করতে হবে। এবং তারই পরম্পরায় সমস্ত নবী এবং রাসূল তার উম্মতের কাছে নবীজি সম্পর্কে ধারণা দিয়েছেন, তার বাবার নাম, তার নাম, নিজের নাম, কোন জায়গায় জন্মগ্রহণ করবে, তার প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি নিয়েছেন। ক্বালু আকরারতুম, তোমরা কি প্রতিশ্রুতি মেনে নিলা? ক্বালু আকরারনা, এবং ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহর সাক্ষী। যেখানে আল্লাহ তাদেরকে সাক্ষী রেখে এই প্রতিশ্রুতি নিলেন, সেই ব্যক্তি পৃথিবীতে আসলো, তাকে স্মরণ করব। এবং তিনি আসার সাথে সাথে সেই সিরিয়ার সমস্ত প্রাসাদগুলো কি হয়ে গেল? আলোকিত হয়ে গেল। যে নবীর শুভাগমনে 2500 কিলোমিটার দূরে বড় বড় প্রাসাদগুলো আলোকিত হলো। নবীজির আম্মাজান তো সেই কথাই বলেছিলেন, যখন জন্মগ্রহণ করে তখন তার থেকে আলোক বিচ্ছুরিত হয় এবং সেটা সিরিয়া পর্যন্ত পৌঁছে গেল, সেটা আলোকিত হয়ে গেল। এগুলো ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলছিলেন। আমরা আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব আপনার কাছে জানবো, অনেকেই বলে যে এই যে ঈদে মিলাদুন্নবীর বিষয়টি, আসলে এই বিষয়টি বুখারী শরীফে আছে কিনা, সহিহ মুসলিমে আছে কিনা, এরকম কিন্তু কথা বলে। তো আমরা তো জানি যে সহিহ বুখারীতে একটি হাদিস আছে যেটি মুরসাল হাদিস, হযরত উরওয়া থেকে বর্ণিত, যে আবুল আহাব, কাট্টা কাফের আবুল আহাব যখন মারা গেল, তখন মারা যাওয়ার কয়েক বছর পরে স্বপ্ন দেখলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তিনি স্বপ্নে জিজ্ঞেস করলেন, আবুল আহাব তোমার কবরের কি খবর? বলে, আমার কবর তো শেষ করে দিয়েছে, তবে আমি প্রতি সোমবার আঙ্গুলে একটু আমি দুধ পাই, একটু মজা পাই, আমার কবরে আযাবটা একটু হালকা করা হয়। আল্লামা শামসুদ্দিন জাজিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই হাদিসটিকে দলিল দিয়ে বলছেন যে প্রতি সোমবারে যে তার একজন কাফির, তার যদি কবরে আযাব হালকা হয়, নিয়ামত পেতে পারে, তাহলে আমরা মুমিনের কি অবস্থা? তাহলে এই হাদিসের ব্যাপারে কি বলবেন আপনি? এই হাদিসটা অবশ্যই জগৎবাসীকে উদ্বুদ্ধ করছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশি হলে একজন কাফের যদি লাভবান হতে পারে, সহিহ বুখারী শরীফের বর্ণনা, মুমিন তো বলাই বাহুল্য। এই জন্য আল্লামা হাফিজুল শাম নাসিরউদ্দিন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে লক্ষ্য করে উনি আরবিতে একটা কবিতা রচনা করেছেন। উনি বলেছেন, ইযা কানা হাযা কাফিরান জাআ দামুহু বিতাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখলাদা আতা আন্নাহু ইয়াউমাল ইতনাইন দাইমান ইউখাফফাফু আনহু লিসুরুরি বিআহমাদা। এই আবুল আহাব যখন কাফির ছিল, আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জাহান্নামী হবে বলে তাকে হুমকি দিয়েছেন। একটা সূরা তার বিরুদ্ধে নাজিল হয়েছে। আর সে যখন সোমবার দিন রাসূল পাকের শুভাগমনে নবী হিসেবেও নয়, বাতিজা হিসেবে খুশি করছে। তার দাসী বিবি সাহেব বলছে, আপনার যে ভাই মারা গেছে, ছোট ভাই, তার ঘরে আল্লাহ একজন ফুটফুটে ছেলের সন্তান দান করেছে। এটা শোনার পর আবুল আহাব খুশি হয়ে গেল। খুশি হয়ে ডাইনাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বলল, তাকে মুক্তি করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। তুই একটা শুভ সংবাদ শোনালে আমার মরা ভাইয়ের, তোকে আমি আজাদ করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসটি দলিল হচ্ছে, যদিও কেউ কেউ বলেন মুরসালটা হুজ্জাত নয়, হানাফিদের কাছে তো মুরসাল হুজ্জাত। এবং আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন কাফেরের জন্য দোয়া করা যাবে না, বা তাদের শাস্তি তো নির্ধারিত। তবুও ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতুহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যায় শেষে বলছেন যে আল্লাহ তাআলা নবীজির খাতিরে এটা করতে পারেন, এটা স্পেশাল হতে পারে। আরেকটি দলিল তো আল্লামা সুয়ুতি বলছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নাফসি বাদা মা জাআতহুন নবুওয়া, এবং হাদিসটি রিজালুহু সিকা, রাবিগুন সেকা, এবং এটি বিশুদ্ধ হাদিস যে আল্লাহর নবী তিনি নিজেই আকিকা করেছিলেন। তো নবীর দাদা আব্দুল মুত্তালিব তো তার একবার আকিকা করেছিলেন। আবার আকিকা করা তার মানে কি, তার নবীর জন্মে খুশি হয়ে নবীজি মানুষকে খাওয়াইছিলেন, দ্বিতীয়বার করেছিলেন। তো এটাও তো প্রমাণ করে খুশি হওয়ার প্রমাণ করে। আপনি যদি ওলামায়ে দেওবন্দ, যারা ওলামায়ে দেওবন্দ, আশরাফ আলী থানভী সাহেব সহ, হোসেন আহমদ মাদানী সাহেব সহ, এরা কিভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছিলেন? আমরা তো দেখতে পাই দেওবন্দের যিনি সবার মুরব্বী ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি তো স্পষ্ট ফয়সালায়ে হাফতে মাসালা লিখে প্রমাণই করে দিয়েছেন, যেগুলো উনি করেন ওনার অনুসারীরাও যেন করে। এই নবীজির আগমন উপলক্ষে মিলাদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উনি ইমানি স্বাদ পান। তো এখন ওনার যদি মুরিদি হয়ে থাকেন, অবশ্যই ওনার অনুসরণ করবেন। আর ওনার মুরিদ আশরাফ আলী থানভী সাহেব, যিনি দেওবন্দের প্রখ্যাত আলেম, উনি তো নবীজির মিলাদের উপর একাধিক কিতাব লিখেছেন। তিনি তো ঈদে মিলাদুন্নবীর একটা কিতাব আছে, ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ। এমনি ভাবে শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দিল্লির প্রখ্যাত মুহাদ্দিস, পাক বরত মুহাদ্দিস, সবাই যাকে মানে, আব্দুর রহিম মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি প্রত্যেক বছর 12 রবিউল আউয়াল তারিখে মিলাদের অনুষ্ঠান করতাম। এক বছর খুব দুর্ভিক্ষ দেখা গেল,
ভালো তাবারুক করতাম। এক বছর আমার অভাব ছিল দুর্ভিক্ষের কারণে, আমি সামান্য চনা বুট তাবারুক হিসেবে ইনসান মুকাল্লিয়ান, একেবারে চনা বুট। সামান্য রাতের বেলা আল্লাহর নবী তাকে স্বপ্নে দেখায় দিলেন যে শাহ আব্দুর রহিম দেহলভী, তুমি যে মিলাদের অনুষ্ঠানে যে তাবারুক দিয়েছো, এই তাবারুক আমি পেয়েছি এবং সমস্ত সাহাবায়ে কেরামের সামনে এটা পাওয়া গেছে। দেখা গেছে উনি গ্রহণ করতেছেন, আল্লাহ রসুল এই দিল্লিতে বন্টন করা তাবারুক উনি রওজা শরীফে গ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। আমরা একেবারে শেষের দিকে চলে আসি। স্যার, আপনি সংক্ষেপে যদি বলতেন যে এই ঈদে মিলাদুন্নবীর আজকের দিনে আমাদের মা বোনরা সহ আমরা সকলে মিলে কি কি আমল করতে পারি সংক্ষেপে? আমাদের সবচেয়ে বড় কাজ যেটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তার সুন্নাহগুলোকে পালন করা, এবং সুন্নাহ পালন করতে গিয়ে তার জীবন ভিত্তিক যে ঘটনাগুলো আছে, তার যে জীবনের উপর যে আদর্শিক কথাগুলো আছে, এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, আমাদের সন্তানগুলোকে সে ব্যাপারে উদ্বুদ্ধ করা। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা তার সামনে উপস্থাপন করতে না পারি, তা না করে যদি আমরা ওই মিথ্যাচার তাদেরকে শিখাই, তাহলে এই সন্তানগুলো বিপদগামী হবে। আর এই সন্তান বিপদগামী হওয়ার কারণে কাল কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ শাস্তি দিবেন। তা আমরা যেন এই ভুলগুলো না করি এবং বেশি বেশি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, এবং সেই সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমরা আমাদের আদর্শ হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা আপনাদের মহামূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে আপনারা আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা এই আলোচনাগুলো আমাদের আমলে আনার তৌফিক দান করুন। যদি দর্শক, আমরা তন্ময় হয়ে আলোচনা শুনছিলাম যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের আজকের ঈদ, যে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চিত আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। নবী আমাদের জন্য উত্তম আদর্শ। সেই নবীকে যেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিটি সেক্টরে নবীর সুন্নাহগুলোকে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি, প্রতিটি জায়গায় যেন নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।